আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, একজন জানতে চেয়েছেন কুরবানির পশুর ব্যাপারে বয়সের কোনো বাধ্যবাধকতা আছে কিনা। কুরবানির পশুর ব্যাপারে কোন কোন পশুতে কুরবানি করা বৈধ? ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট, এই প্রাণীগুলোতে কুরবানি করা যাবে। তবে ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর জন্য কুরবানি সহি হওয়ার ব্যাপারে 1 বছরের শর্ত। 1 বছরের কম হলে কুরবানি হবে না। তবে কোনো ভেড়া, বকরি যদি 1 বছরের কম হয়, 8 মাস, 9 মাস, 10 মাস হয়, কিন্তু দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট থাকে, 1 বছরের বকরি যেমন বড় ওরকম বড় হয়ে যায়, তাহলে এরকম বকরি দিয়ে কুরবানি সহি হয়ে যাবে। গরু, মহিষের জন্য 2 বছর, 2 বছরের কম হলে কুরবানি সহি হবে না। আমাদের সমাজে প্রচলিত একটা মাসআলা আছে, গরু মহিষের ব্যাপারে জিজ্ঞাসা করে কয়টা দাঁত হয়েছে। দাঁত মনে হয় কুরবানির শর্ত। ভাই, দাঁত এটা কয়টা দাঁত পড়েছে, কয়টা দাঁত উঠেছে, এটা কুরবানির কোনো শর্ত না। কুরবানির শর্ত হলো গরু মহিষের জন্য 2 বছর হওয়া শর্ত। 2 বছর হয়ে গেল, কোনো দাঁত পড়লো না, উঠলো না, এমন পশু দিয়ে কুরবানি করা সহি। আর উটের জন্য শর্ত হলো মিনিমাম 5 বছর হতে হবে। 5 বছরের কম হলে কুরবানি হবে না। আর কুরবানির ক্ষেত্রে পশুটা হৃষ্টপুষ্ট, সুন্দর, তরুতাজা, শক্তিশালী এরকম পশু দিয়ে কুরবানি করা এটা সুন্নাত। তবে যেই পশু হৃষ্টপুষ্ট না, হাত কাটা, পা কাটা, লেজ কাটা, এই ধরনের ঝিরুনো শিরোনো এরকম পশু দিয়ে কুরবানি করা মাকরু। তবে কুরবানির যেই হুকুম আছে সেটা হুকমান এটা আদায় হয়ে যাবে, কিন্তু এ ধরনের পশু দিয়ে কুরবানি করা মাকরু। আসলে কুরবানি আল্লাহ তাআলার একটি বড় হুকুম, বড় একটি ইবাদত। কুরবানি এটা কোনো উৎসব না যে আমরা কুরবানিকে অনেকেই উৎসব হিসাবে গ্রহণ করে থাকি। কুরবানি হলো ত্যাগ করা, মনুষ্যত্ব, অহংকার, সকল ধরনের কার্পণ্যতা বর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলার এক ঐতিহাসিক হুকুম পালন করার মাধ্যমে নিজের মনুষ্যত্ব কুরবানি করে এক বড় ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হচ্ছে কুরবানি। কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির পশু, গোশত, রক্ত, মাংস কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। আল্লাহ তাআলার কাছে পৌঁছে মানুষের মনের তাকওয়া, মানুষের মনের মধ্যে কি মনুষ্যত্ব আছে সেই মনুষ্যত্ব দূর করার মাধ্যমে একমাত্র আল্লাহ তাআলার জন্য সকল মনুষ্যত্ব ত্যাগ করা, হিংসা ত্যাগ করা, সকল ধরনের কার্পণ্যতা ত্যাগ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এই সব কিছু ত্যাগ করার মাধ্যমে কুরবানি করে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করবার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করুন, আমিন। প্রিয় ভাই আমার, কুরবানির জবার মাসআলা হলো, জবাই করার সময় অবশ্যই আল্লাহ তাআলার নামে জবাই করতে হবে। আর যিনি পশু ক্রয় করেছেন তিনি নিজেই যদি পশুটা জবাই করেন এটা সবচেয়ে উত্তম। নিজে পক্ষ থেকে আল্লাহর নামে যে পশুটা কুরবানি করা হচ্ছে সেটা নিজে কুরবানি করা হলো সবচেয়ে উত্তম। নিজে যদি কুরবানি করা সম্ভব না হয় কিংবা অনিচ্ছা থাকে, তাহলে অন্য যে কারোর সহযোগিতা নেওয়ার মাধ্যমে কুরবানি করা যাবে। তবে যার থেকে সহযোগিতা নেওয়া হবে ওনাকে অবশ্যই সে কুরবানির জন্য কিছু পারিশ্রমিক এটা দিয়ে দিতে হবে। আর এই কুরবানি যখন করবে, কুরবানির সময় কুরবানির পশুকে জবাহ করার আগে মালিক আসবে, পশুকে বেঁধে রাখা হয়, কষ্ট দেওয়া হয়, আবার লিস্টি নিয়ে লম্বা সময় নাম পড়া হয়, না এমুকের পক্ষ থেকে এমুকের পক্ষ থেকে, তখন পশুর কষ্ট হয়। এটা আসলে এটা জায়েজ নেই। আগে থেকেই সেটা নির্ধারণ করে রাখবে। আর আগে থেকেই যখন যে নিয়তে কুরবানি
ক্রয় করা হয়েছে এটা তো আল্লাহ তাআলা আগে থেকে জেনেই গেছেন, আবার নতুন করে লিস্টি করে এটা পড়া কোনো জরুরি না। তবে সুন্নত হলো যার পক্ষ থেকে পশুটা জবাই করা হচ্ছে ওই ব্যক্তি হয়তো নিজে কুরবানি করবেন অথবা কুরবানির সময় সামনে উপস্থিত থাকবেন। এই সামনে উপস্থিত থাকার মাধ্যমে আল্লাহ তাআলা কুরবানির মধ্যে বরকত বারাকা দান করেন এবং আল্লাহর কাছে কুরবানি কবুল হওয়ার ব্যাপারেও অনেক তারগিব রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে সহি মাসআলা অনুযায়ী আমল করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় কুরবানির পরে কুরবানির গোশত কাটার জন্য, কুরবানির সার্বিক কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য আমরা কিছু সহযোগী ব্যক্তিদেরকে নিয়ে থাকি বা কোনো পরিচিত লোকদের সহযোগিতা নিয়ে থাকি। আমার কুরবানির গোশতের বা কুরবানির পশুতে অনেকের শ্রম নিয়ে থাকে, যেই শ্রমের বিনিময়ে তিনি কুরবানির পশুতে গোশতের বেলায় দিচ্ছেন, গোশত কাটছেন, গোশত বানাচ্ছেন, তৈরি করতেছেন, গরুকে লালন পালন করতেছেন, এই সব কিছুর বিনিময় আপনাকে দিতে হবে। বিনিময় ছাড়া আপনি শ্রম নিলেন তাহলে কুরবানির মধ্যে আপনার জাত থেকে শ্রমটা গ্রহণ করলেন, তার অংশীদারিত্ব কুরবানিতে চলে আসে। আপনি কুরবানি করতেছেন একমাত্র আল্লাহ তাআলার জন্য, সুতরাং এখানে আর কারো কোনো রকমের অংশীদারিত্ব থাকতে পারবে না। আপনার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করতেছেন, সুতরাং কুরবানি করার পরে সেই কুরবানির যে গোশত হবে সেই গোশত দিয়ে কোনো রকমের বিনিময় দেওয়া যাবে না। গোশত যে কাটে বা যে অন্য কোনো কাজের সাথে জড়িত থাকে তাকে গোশত দিয়ে একটু বিনিময় দিয়ে দিলাম, আপনি পরিশ্রমের বিনিময়ে তাকে অবশ্যই পারিশ্রমিক টাকা দিতে হবে, তাকে টাকা দিয়ে দিবেন পারিশ্রমিক হিসাবে। দেওয়ার পরে আপনি খুশি হয়ে আপনি গোশত থেকে একটু অংশ তাকে দিলেন, একটু গোশত দিয়ে দিলেন, এটা তো খুশির খবর, ভালো কথা, এটাও একটা ইবাদত বটে। তবে সেই গোশত দেওয়া এটা কোনো বিনিময়ে করা যাবে না, এটা এমনিতেই দিতে হবে। আর এমনিও তো গোশত এটার 3 ভাগ করতে হবে, 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিবদের জন্য হাদিয়া দিয়ে দিতে হবে। এখন এখানে সমানভাবেই করতে হবে, একটু এদিক সেদিক হয়ে গেলে কুরবানি হবে না, ব্যাপারটা এরকম না। কুরবানি আপনার পক্ষ থেকে আল্লাহর জন্য দিয়েছেন, পুরা গোশতের মালিকানাও আল্লাহ আপনাকেই বানিয়েছেন। তবে যেহেতু আপনি কুরবানি দিয়েছেন, মনুষ্যত্বকে কুরবানি করেছেন, আমিত্বকে কুরবানি করেছেন, কৃপণতাকে কুরবানি করেছেন, আল্লাহর বড় একটা হুকুম পালন করেছেন, সুতরাং আল্লাহর হুকুমের পাশাপাশি রাসূলের সুন্নত অনুযায়ী সেই কুরবানি গোশত 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রেখে দেওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য রেখে দেওয়া, আর 1 ভাগ সমাজের গরিব মানুষ যারা আছে তাদের মধ্যে আল্লাহর জন্য বিলি করে দেওয়া। আর আল্লাহর জন্য বিলি করে দিলেই কুরবানির পূর্ণতা আসে, অন্যথায় কুরবানির পূর্ণ সওয়াব, কুরবানির পরিপূর্ণতা এখানে আশা করা যায় না। কুরবানির গোশত দিয়ে কোনো রকমের বিনিময় দেওয়া যাবে না, বিনিময় আলাদাভাবে দিতে হবে। কুরবানির গোশত উপঢৌকন বা উপহার হাদিয়া হিসেবে প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি মাসআলা অনুযায়ী আমল করবার তৌফিক দান করুন, আমিন।